হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে উপপাদ্য থেকে সদৃশ্যতা বা সিমিলারিটি চ্যাপ্টারটা শুরু করেছি। আমরা অলরেডি 13খানা ভিডিও করেছি, আজকে 14 নম্বর ভিডিও। পেজ নাম্বার 253, অধ্যায় 18, কোষে থেকে 18.3-এর আজকে আমরা 8 দাগেরটা করব। কি বলেছে দেখো 8-এরটা, বলছে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যেখানে এবিসি আর পিকিউআর সদৃশকোণী বলে দিয়েছে, তাদের পরিকেন্দ্র হচ্ছে যথাক্রমে এক্স ও ওয়াই। পরিকেন্দ্র মানে এক্স একটা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ থাকবে, ওয়াই একটা বৃত্তের ভেতরে এটা একটা ত্রিভুজ থাকবে। তাহলে আমরা প্রথমে দুটো বৃত্তর ভেতরে আমরা কি করব, একটা ত্রিভুজ নেব। তো যেহেতু আমরা প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বৃত্তটা এঁকে নেব। এখানে আমরা বৃত্তটা এঁকে নিই। আমরা কি করলাম, প্রথমে দুটো বৃত্ত এঁকে নিলাম। ওকে, এটা হচ্ছে এক্স বৃত্ত, এটা হচ্ছে ওয়াই কেন্দ্রীয় বৃত্ত। ওকে, এই বৃত্তের ভেতর একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলেছে। তাহলে এই বৃত্তের ভেতরে যদি আমরা তিনটা বিন্দু নিই, এটাকে যুক্ত করে দেব। ওকে, এটা আমরা নামকরণ যদি করি, এটা এ, ত্রিভুজটা কি বলেছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে সেমভাবে আরেকটা আমরা এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে নেব। ওকে, এটার নাম দেব, সেই নামটা কি বলেছে যে পি কিউ আর। তাহলে এখানে আমরা পি, এটা কিউ, এটা হচ্ছে আমার আর। এরপর কি বলেছে যে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি ও পিকিউআর সদৃশকোণী, তাদের ভর কেন্দ্র আমরা দেখলাম একটা এক্স আর একটা কি ওয়াই কেন্দ্র। আচ্ছা, পরিকেন্দ্র যথাক্রমে এক্স ওয়াই। তো বিসি আর কিউআর অনুরূপ বাহু হলে, আচ্ছা বিসি আর কিউআর বলছে বিসি আর কিউআর দুটো অনুরূপ বাহু হলে প্রমাণ করি যে বি এক্স। আচ্ছা, বি থেকে এক্স তার মানে যুক্ত করতে হবে আমাকে, বি এক্সটা আমরা যুক্ত করে নিই। এটা এক্স, ওকে, নাম এখন দিচ্ছি না। কি বলেছে যে বি এক্স আর কিউ ওয়াই। ওকে, তাহলে কিউ থেকে ওয়াই, তার মানে এটা যেহেতু ওয়াই, তাহলে কিউ ওয়াই এটাকেও যুক্ত করতে হবে আমাকে। এটা হচ্ছে আমার কিউ ওয়াই। আচ্ছা, তারপরে কি বলেছে যে বিসি ইস টু কিউ আর। ওকে, বিসি ইস টু কিউ আর। তাহলে আমরা কি করব, এগুলো প্রত্যেকটাকে আমরা এটা যুক্ত করব, বৃত্তের ব্যাসার্ধটাকে যুক্ত করে নিচ্ছি। এটাকে নাম দিচ্ছি আমরা এক্স বলেছে, আর এটা কি বলেছে ওয়াই। ওকে, এটাকেও আমরা যুক্ত করব, ওয়াই থেকে আর কে যুক্ত করে দেব। ওকে, তাহলে আমরা কি লিখব, প্রথমে প্রদত্ত লিখব। আচ্ছা, প্রদত্তে আমরা কি লিখব, আমরা প্রথমে লিখব যে দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এক নাম হচ্ছে ত্রিভুজ এ বিসি, ওকে, ও ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর, ওকে, সদৃশকোণী,
সদৃশ কোণী। ওকে, অর্থাৎ আমরা লিখব যে অর্থাৎ কোণ এবিসি, এবিসি মানে এই কোণটা সমান সমান কোণ পি কিউ আর। কোনটা কোণের কথা বলেছে দেখো, যে পি কিউ আর মানে এই কোণটা, এই দুটো কোণ কি সমান। ওকে, এরপর আমরা লিখব যে কমা। আচ্ছা, ওকে, এরপরে আমরা যে কোণ অফ বি সি এ সমান সমান দেখো যে বি সি এ মানে এই কোণটা কোণ কিউ আর পি। দেখো পরেরটাতে কিউ আর পি মানে এই দুটো কোণ কী হবে, সমান হবে। ওকে, আচ্ছা, আর এর সাথে কি সমান দেখাবো, কমা দিয়ে। তার সাথে আমরা দেখাবো যে কোণ সি এ বি মানে এই কোণটার দিকে তাকাও, যে সি এ বি মানে এই কোণটা, তার সাথে আমরা সমান দেখাবো যে কোণ আর পি কিউ, কোণ অফ আর পি কিউ। ওকে, এরপর আমরা কি লিখব, এরপর আমরা এই কোণ দুটো সমান দেখাবো। ওকে, তো লিখব বি এক্স সি কমা বি এক্স সি ওকে ইকুয়াল টু কোণ কিউ ওয়াই সি। ওকে, কিউ ওয়াই সি, দেখো কিউ ওয়াই সি না, এটা কিউ ওয়াই আর একটা হচ্ছে বিএক্সসি দুটো কি সমান। এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলেছে, দেখো এখানে বলেছে যে বি এক্স ইস টু কিউ ওয়াই। তাহলে এখানে আমরা লিখব যে বি এক্স ইস টু কিউ ওয়াই। এই যে দেখো বি এক্স মানে বি থেকে এক্স এটা আর এটা অনুপাত হবে সমান সমান বিসি বলতে এটা ইস টু কী হবে কিউ আর ইস টু হবে কিউ আর। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ। এরপরে লিখব যে আমরা প্রমাণ ওকে, প্রমাণ হচ্ছে ত্রিভুজ বি সি এক্স মানে এই ত্রিভুজটার কথা বলছি, যে ত্রিভুজ বি সি এক্স। ওকে, এই ত্রিভুজটা সমান সমান আমরা এই ত্রিভুজটা লিখতে পারি যে কিউ ওকে ওয়াই আর দুটো সমান, কিউ ওয়াই আর এই দুটো ত্রিভুজ সমান, এর মধ্যে ওকে এর মধ্যে আমরা আচ্ছা যে এটা সমান সমান না দিয়ে, যেহেতু দুটো যেহেতু সমান, তাহলে আমরা সমান সমান না দিয়ে বা এ এবং এটার মধ্যে এটাও লিখতে পারি, বা যেহেতু ইকুয়াল কন্ডিশন অনুযায়ী দুটো হচ্ছে কি সমান, তাহলে এর মধ্যে 1 নম্বর কন্ডিশন দিই, এই সমান সমান জায়গায় আমরা এবংও লিখতে পারি। ওকে, এটা অথবা দিয়ে এবং করে দিচ্ছি, তোমরা এটা সমান সমান বা এবং এর মধ্যে লিখতে পারো যে 1 নম্বর কোণ
যে বি এক্স সি, ওকে আচ্ছা এটা সমান সমান দিচ্ছি না, ওকে আমি এবংই দিই, এবংই বেস্ট, যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে বিএক্সসি, বিএক্সসি মানে এই কোণটা সমান সমান কোণ আমার কোণটা কিউ ওয়াই আর, দুটো সমান হবে কিউ ওয়াই। 2 নাম্বার যে বিএক্স, যে দেখো বিএক্স বাই কী হবে আমার কিউ ওয়াই, কিউ ওয়াই সমান সমান, আর সিএক্স সেমভাবে এটা যে সিএক্স মানে এই রেখাটা বাই আমি কি লিখব ওয়াই বা আর ওয়াই, ওকে যে সি এক্স বরাবর বাই হচ্ছে আর ওয়াই। আচ্ছা আমরা এরপর কি দিতে পারি যে বিএক্স সিএক্স, আমরা লিখব এরপর যে সুতরাং বিএক্স সমান সমান সিএক্স, ওকে বিএক্স সমান সমান সিএক্স, এবং এর পরেরটাতে চলে আসে যে এখানে কিউ ওয়াই আর আর ওয়াই, যে কিউ ওয়াই আর ওয়াই বৃত্তের কি এগুলো সব ব্যাসার্ধ, একই বৃত্তে না আমরা লিখব যে বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু দুটো বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ, ওকে। আচ্ছা এরপর আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ বিএক্সসি, মানে প্রথমে যে ত্রিভুজটা ছিল বিসিএক্সকে আমরা বিসিএক্স সদৃশ, সেটা কি কিউ ওয়াই আর, ত্রিভুজ কিউ ওয়াই আর, ওকে এটা কি হিসেবে অ্যাঙ্গেল আর সাইড হিসেবে, দেখো দুটো সাইড সমান, ওকে সাইড সমান তার সাথে কি কোণ সমান, তাহলে এই শর্ত অনুসারে অ্যাঙ্গেল সাইড অনুসারে তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি যে বিএক্স বাই হচ্ছে আমার কিউ ওয়াই, দেখো বিএক্স মানে এটা বিএক্স বাই কিউ ওয়াই সমান সমান আমরা কি জানি সিএক্স বাই আর ওয়াই, ওকে এটা সমান সমান আমরা কি বলতে পারি যে দেখো এই সিএক্স সে জায়গায় আমরা বিসি নিতে পারি, যে এই সরলরেখাটা বিসি বাই আমার কি কিউ আর, তাহলে বিসি আমার উপরে আর কিউ আরটা হচ্ছে আমার ঠিক নিচে, কিউ আর, ওকে তাহলে দেখো এটাকে যদি আমরা প্রমাণ করি তাহলে এখানে আমরা অনুপাতে লিখতে পারি যে বি এক্স টু আমার কি থাকছে কিউ ওয়াই ইকুয়াল, আবার আমরা এটা নিতে পারি যে বিসি ইস টু কি কিউ আর, বিসি ইস টু কিউ আর, ওকে এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত, কারণ এটা সমান সমান এটা সমান সমান এটা, তাহলে আমি এই দুটোকে লিখতে পারি যে এটা ইস টু এটা, ওকে এটাই প্রমাণিত। চলো নেক্সট, এবার দেখো 9 নম্বরটা কি বলেছে, বলছে কোনো বৃত্তের পি কিউ ও আর এস দুটি যে, তাহলে সর্বপ্রথম আমরা একটা বৃত্ত যদি এঁকে নিই, আচ্ছা এটা ধরনের বৃত্ত, এই বৃত্তের কি বলেছে যে পি কিউ আর আর এস দুটি যে, তাহলে একটা আমরা পি কিউ যে যদি নিই, এটা নামকরণ করে দিই, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আমার
কিউ। ওকে, বলেছে যে কোনো বৃত্তের পি কিউ আর এস যে দুটি যে বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এই যে ছেদ করেছে তার মানে এইভাবে ক্রসিং হবে, দুজনে কী হবে, এইভাবে ক্রস হবে। ওকে, তাহলে আমরা কি করব, যে এভাবে একটা জ্যা নিয়েছি, আরেকটা জ্যা আমরা ঠিক এভাবে নেব বা এভাবে নেব। এই দুটো জ্যা পরস্পর কোথায় ছেদ করেছে, বলছে এক্স বিন্দুতে। এই যে বিন্দুটা সেটা হচ্ছে এক্স, আর জ্যাটার নাম বলে দিয়েছে আর এস, পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি বলেছে, যে পি এস ও আর কিউ যুক্ত করে পি থেকে এস আর পি থেকে এস আর আর থেকে কিউ, দেখো আর থেকে কিউকে আমরা যুক্ত করব, পি থেকে এসকে যুক্ত করব, ওকে, আর আর থেকে কিউকে যুক্ত করব। ওকে, আর তার সাথে কি বলেছে, যে প্রমাণ করি যে ত্রিভুজ পি এক্স এস, পি এক্স এস মানে এই ত্রিভুজটা আর আর এস কিউ ত্রিভুজটা, আর এস কিউ, তার মানে আর এস কিউ, কি বলেছে যে আর এস কিউ। ওকে, আর এস কিউ, তার মানে এটাকে আমাকে কী করতে হবে, যুক্ত করতে হবে। ওকে, তাহলে সে একটা ত্রিভুজে পরিণত হবে। এবার দেখো ত্রিভুজ হয়ে গেল আর এস কিউ। ওকে, এই বড় ত্রিভুজটা সদৃশ কোণী, এর থেকে প্রমাণ করি যে পি এক্স ইন্টু এক্স কিউ, পি এক্স ইন্টু এস কিউ, মানে এই দুটো গুণ অবস্থায় থাকবে, আর আর এক্স ইন্টু কী বলেছে, এক্স এস, এক্স এস। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত যে কোনো বৃত্তের পি কিউ ও আরেকটা কি, যার নাম হচ্ছে আর এস, পি কিউ ও আর এস যে দুটি বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে দেখো কি প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে কোনটা, এটা যে পি এক্স ইকুয়াল টু এক্স কিউ, আমরা দেখে দেখে লিখব যে পি এক্স ইন্টু এক্স কিউ। দেখো এই যে এই দূরত্বটা গুণন হচ্ছে এই দূরত্বটা সমান সমান, তারপর কি বলেছে যে আর এক্স ইন্টু, দেখো আর এক্স মানে এটা তার সাথে গুণ অবস্থায় আছে এক্স এস, এটা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রমাণ, ওকে, যে প্রমাণে যদি আমরা লিখি যে এখানে দুটো কোণ, ওকে, যে এখানে দুটো কোণ, একটা হচ্ছে এস পি কিউ, দেখো এস পি কিউ এই কোণটা সমান সমান এস আর কিউ কোণটা, এস
আর কিউ, এগুলো কি একই বৃত্তাংশ কোণ। ওকে, তাহলে কোণ এস পি কিউ সমান সমান কোণ এস আর ওকে কিউ। তাহলে আমরা এখানে লিখব যে দেখো এখানে চাপটা কি হচ্ছে, চাপটা হচ্ছে আমার এস কিউ চাপ। ওকে, তাহলে এখানে লিখব যে এস কিউ চাপের উপর বৃত্ত চাপের ওপর ওকে পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। সেমভাবে আমরা কোণ পি এস আর যদি দেখাই, পি এস আর সমান সমান দেখো পি এস আর ওকে, যে এই কোণটা পি এস আর কোণটা সমান সমান পি কিউ আর, পি কিউ আর ওকে, এই কোণটা পি কিউ আর মানে এই কোণটা একটা হচ্ছে পি এস আর কোণ আর পি কিউ আর কোণ। ওকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, পি আরটাকে যুক্ত করতে হবে। পি আর যদি যুক্ত করি তাহলে এটা একটা কী হয়ে গেল আমার চাপ, পি আরটাকে যুক্ত করে দিলাম। তাহলে আমরা পি এস আর যেমন লিখেছি, তাহলে একটা কোণ হচ্ছে পি কিউ আর, পি কিউ আর ওকে। তাহলে এটা কোন চাপের উপর রয়েছে, দেখো পি আর চাপের উপর দুটো কোণ আছে, তাহলে লিখব যে পি আর বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ। বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ। ওকে, এরপরে দেখো আমরা এই দুটো কোণ যেহেতু সমান দেখালাম, তাহলে আমরা বলতে পারি যে পি এক্স এস, এই যে পি এক্স এস মানে এই ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ অফ পি এক্স এস ও ত্রিভুজ ওকে ত্রিভুজ আর এক্স কিউ মানে এই ত্রিভুজটা আর এক্স কিউ ওকে, এর মধ্যে আমরা 1 নম্বর কন্ডিশন দিয়ে যদি লিখি যে কোণ এস পি এক্স সমান সমান যে এস পি এক্স, দেখো এস পি এক্স মানে এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি যে কোণ কিউ আর এক্স। দেখো যে কিউ আর এক্স ওকে, এই কোণটা আর এই কোণটা কি সমান। ওকে, কিউ আর এক্স, এটা 1 নম্বর প্রমাণিত বলতে পারি। ওকে, সেকেন্ড 2 নম্বর কন্ডিশন যদি আমরা দিই যে কোণ পি এক্স এস মানে এই কোণটা, আর একটা কোণ আমরা কি বলতে পারি যে আর এক্স কিউ, দুটো কি কোণ বিপরীত কোণ, যে কোণ আর এক্স কিউ ওকে, এটা পরস্পর হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ওকে, 3 নম্বর কন্ডিশন আমরা দিতে পারি যে কোণ পি এস এক্স ওকে, যে পি এস এক্স মানে এই কোণটা সমান সমান হচ্ছে কোণ আর কিউ এক্স
আর কিউ এক্স, মানে এই কোণটা দুটো সমান, যে কোণ অফ আর কিউ এক্স। ওকে, আর এই দুটো কোণ সমান, তাহলে এটা হচ্ছে একটা প্রমাণিত। আচ্ছা, এরপরে আমরা কি লিখব, যে সুতরাং ত্রিভুজ পি এক্স এস, এই যে এটা পি এক্স এস আর কিউ আমার হচ্ছে দুটো ত্রিভুজ সমান, যে পি এস এক্স আর ত্রিভুজ আর এক্স কিউ। ওকে, আর এক্স কিউ এই দুটো ত্রিভুজ আমার সমান। তারপরে আমরা দেখাবো যে যেহেতু ত্রিভুজ দুটো সমান, তাহলে আমরা বলতে পারি যে এস এক্স বাই কিউ এক্স। দেখো এক্স এস এক্স, এস থেকে এক্স এই দূরত্বটা বাই কিউ এক্স এই দূরত্বটা, আবার সমান সমান এই ত্রিভুজ থেকে আর এক্স কিউ থেকে, আর এক্স কিউ থেকে এবার আমরা বলতে পারি যে পি এক্স। ওকে, যে পি এক্স এটা, যে পি এক্স এটা বাই আমরা আর এক্স লিখতে পারি, যে আর এক্স ছোটোটা, ছোটো বাহুটা মানে পি এক্স বাহু বাই হচ্ছে আর এক্স বাহু। এবার যদি আমরা বজ্রগ্রহণ করে নিই, তাহলে দেখো পি এক্স আগে লিখব, গুণ আমার কি হচ্ছে এক্স কিউ বা কিউ এক্স যাই লিখি না কেন, কিউ এক্স সমান সমান এটা হচ্ছে আর এক্স গুণন এস কিউ বা এক্সটা আগে লিখলো, একই ব্যাপার। ওকে, প্রমাণিত। ক্লিয়ার? তার আগে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো এটা কোশ্চেনটা আমি যদিও পড়িনি, তো একবার পড়িয়ে দিচ্ছি। যে অথবা দিয়ে বলছে যে একটি বৃত্তের দুটি যে পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র সমান। একই কোশ্চেনের দুটো অ্যান্সার। ওকে, দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হচ্ছে, যে আর পি আর কিউ এস এটা কি একটা আয়তক্ষেত্র। তো কোশ্চেন যদি এটা দিয়ে থাকে তাহলে কিন্তু আমার প্রমাণটা একই করতে হবে, যে একটি বৃত্তের দুটি যা পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করলে একটির অংশদ্বয়ের আয়তক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান। ক্লিয়ার? তাহলে কোশ্চেন দুটো কিন্তু অ্যান্সার আমার একটি। তাই কোশ্চেন দুটি জানতে হবে এক্সট্রা জিওমেট্রির জন্য এই কোশ্চেনটা। ওকে, যেখানে আমাদের এক্সট্রা জিওমেট্রিতে কত নাম্বার আছে, 3 নাম্বারের জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যায়ে থাকবে। নেক্সট পার্ট কোষে দেখি আরেকটা হবে, পার্ট নাম্বার 15 হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে আমার কোষে দেখি 18.3 থেকে।